পালা শুরু হয়। এই সিংহাসন তোমার নয়। আমরা কেন? বলে মত্তধামে যাবে। মত্তধামে কে আছে? ভক্তাধীন ভগবান, ভক্তরূপে ভগবান সেই চন্দ্রকান্ত সৌদাগর যদি তোমার চরণে একটা পুষ্প দেয় তবে তুমি স্বর্গ সিংহাসনে পাবে। পিতার দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম, পিতা গো, পিতা কেন বাজানাম দিলে? রাধে রাধে। স্বর্গে আমার হলো না জায়গা, এলাম তোমার কাছে পিতা গো। ওরে আমার নাহি মাতা জাহান বাহালে পিতা গো। পিতা, স্বর্গে আমার জায়গা হলো না, জন্ম দিলে কেন? বলে শোন মা, তুই তোমার দুষ্টু মেয়ে, সঙ্গে নেতাকে নিয়ে একটু চম্পকনগরে যাবি, ডাল ভাঙবি, ফল নষ্ট করবি, মূলটাকে বাঁচিয়ে রাখবি, যেন মূলটাকে শেষ করিস না। 2 মিনিটে যুক্তি করে পায়ে সোনার উপর পরে ও মনসা যাই যাই ফিরে যাই, ওরে মিচকে মিচকে হাসে সোনার মুকুর রঙে বাজে। বলো ধনী মনসা যাই ফিরে পাই মুক্তি মুক্তি হাসে সোনার মুকুর পায়ে বাজে। মনসা যাই ফিরে পাই মুক্তি মুক্তি হাসে সোনার মুকুর পায়ে বাজে। শিবগ্রাম গিয়ে দেবী ওরে দর্শন দিল, এক রজনী সেই জায়গাতে আমার থাকা হলো। রজনে প্রভাত হলো, মাঠ দিয়ে যায়। আচ্ছা মা, আমার হংসরথ আছে, নাগরথ আছে, আমি যেতে পারতাম, কেন গেলাম না? ভক্তাধীন ভগবান, ভক্ত ডাকলে ভগবান কষ্ট করে, করে না? ভক্তের বোঝা ভগবান ভয়। যেতে যেতে হোসেন হাসানে লক্ষ্য ধেনু মাঠে চড়ে, 9টা রাখাল, 9টা দাঁড়ে, এগুলো শিক্ষা। রাখাল কাদের বলে মা? যারা রাখতে পারে তাদের রাখাল। কি রাখতে পারে? মাঠে যেমন গরু চড়াতে পারে সেটাও একটা রাখাল, আর পিতৃ সত্তা মহাবস্ত্র ধন যে পরিচালনা করতে পারে সে হচ্ছে রাখাল। বাবা 10 বিঘা জমি আছে, তুমি বাবা চলে গেল, তুমি 8 বিঘাতে ঠেকালে, তাহলে তুমি প্লেয়ার নও। তুমি আর 2 বিঘা যদি বেশি করো তাহলে জানতে তুমি প্লেয়ার। সেইখানে হতে দেবী কি কর্ম করিল, হোসেন হাসানকে মাগো উদ্ধার করিল। সম্মুখেতে নদী একটাই আমি দেখতে পাই, কেমন করে পার হব অকল দরিয়ায়। সদাই যাই ফিরে তারে মুক্তি মুক্তি হাসে সোনার মুকুর পায়ে বাজে। যেতে পারতাম না, নদী পার হতে পারতাম না কাকা, কেননা দুটো দেখো ছোট্ট ছেলে খেপলা ফেলে চলে। এক ভাইয়ে দেখো মাগান ওই নৌকা খেনা থাকে, এক ভাই নৌকা থাকে আর এক ভাই খেপলা ফেলে। আমি লক্ষ্য করলাম খেপলাতে তো মাছ নাই, আর যেটা জল ছাকছে সেই নৌকাটা তলা ফুটু ফুটু। তাহলে একটু শিক্ষা দিও মা, একটু এই লীলাটা শোনেন, খুব ভালো লীলা, একটু তাদের শিক্ষা দিতে হবে। এই দিদি বললে ওইভাবে ডাকলে হবে না, পরের ছেলে একটু ভালোবেসে ডাক। ও আমার রাধে রাধে। সোনারে, ও আমার মানে কি রে, ওরে ওই পারে যাব মোরা পার করে দে। সোনারে আয়া মাই মানে ও পাহাড়ে যাব মোরা পার করে দে। ওরে আমার সোনারে, ও আমার মানিক রে, ও পারে যাবো আমরা আর করে দে। ওরে পারে করো পার করো মানে, পার করো পার করো মানে কাজে গে, ওই পারে তেহে যাব আমার সোনারে আয়া মাই মানে। কেননা ঝালো মালো দুই ভাই কানে শুনতে পাই, কারা দুজনে ডাকে এ জায়গায়, মাগো ভাঙা তরি খেনা সে জায়গায় আনিল। আমি বললাম ওরে তোদের কি নাম, আমায় প্রকাশে করো।
বলে আমার নাম ঝালু আর আমার ভাইয়ের নাম মালু। কি করিস? মাছ ধরি। বলে একটু পার করে দিবি বাবা? ওই পারে। বললো কেন? ওই যে চম্পকনগরে যে রাজা আছে চন্দ্রকান্ত সওদাগর, চিনিস তোরা? বলে হ্যাঁ চিনি তো। বলে ওর বাবা মা মরে গেছে, তাই ওই শ্রাদ্ধ শান্তি আমাদের নিমন্ত্রণ আছে, আমরা যাবো কি করে, একটু পার করে দে। বললো মা একে জীর্ণ তরি, দেখুন গুরুর কাছে পেতে হলে নত স্বীকার করতে হয়। ঝালু মামা যদি বললো ও কোনো ব্যাপার নাই ওটো, বলে একে জীর্ণ তরি তাহে ভগ্ন দশা, তাতে আবার তলা খসা, জল ছেকতি দুইজন আছি সেথায়, নে না নৌকাটাই তুলে নে। দুই নেতায় আর মনসা নৌকায় উঠলো। বললো তোদের জালটা দেখি। বললো মৎস্য হয় নাই। আমি বললাম জাল ফেল। বড় বড় মৎস্য উঠলো। আমি বললাম আনন্দে নাচতে লাগলো। আমরা আর আগে ফেল, আর একবার ফেল। আচ্ছা নৌকা যদি জোরে জোরে ঠেলা যায় তাহলে হাফ লেগে যাবে না? নৌকা আস্তে আস্তে ঠেলতে হবে, কি হাফ নিতে হবে। বিড়ি খা। হ্যাঁ বিড়ি খাও। দরিয়ার মাঝি রে অকুল দরিয়াই রে, ধীরে ধীরে নৌকা বেয়ে যাও রে মাঝি ভাই, নৌকা বেয়ে যাও। হেইয়া। মাঝে দাঁড়া কোনো দরিয়া রে, মাঝে দাঁড়া কোনো দরিয়া রে। হেইয়া। বেয়ে যাই রে মাঝি ভাই, রে নৌকা বেয়ে যাই রে মাঝি ভাই, রে নৌকা বেয়ে যায়। আমি বললাম ঝালো ভালো জাল খেলো জলে, তুই এখানা স্বর্ণ ঘটে জালেতেই উঠেছে। আগে উঠলো কি মৎস্য, পরে উঠলো কি সোনার ঘট, সোনার ঘট, মুক্তি আর ভক্তি। বললো মা এ দুটো কি করবো? আমরা মাথায় করে নিয়ে বাড়িতে যা, পূজা অর্চনা কর গা, অনেক ধনে জনে তোদের পরিপূর্ণ হবে। তাহলে এটাই হচ্ছে ঘট, ঘট যেন পূর্ণ হয়। কি গো আম্র পল্লব সারি সারি, ঘটগুলো সাজায় যখন অধিবাস কীর্তনে লক্ষ্য করবেন। তাহলে ঘট যদি আপনি না সাজান, তাহলে সে ঘট যদি পূর্ণ না হয়, সে ঘট থেকেই বা কোনো দরকার নাই। রাধে রাধে। দেহ ঘট। এবার ঝালো মালো মাথায় নিয়ে নাচিতে লাগিল। এইবার ঝালো মালো বাড়িতে গিয়ে লক্ষ্য বলি দিয়ে পূজা শুরু করলো। ধনে জনে পরিপূর্ণ হলো। ঝালো মালো বড় লোক হয়ে গেল। ঝালো মালোর বউ রাজমাতার বাড়িতে সে, ও রাজমাতা মৎস্য নেবে না? ওরে বাপরে, আগে ছিঁড়া বসন করতিস, যেটাই করে মাছ বিক্রয় করতিস সেটাও তো তো ভাঙা, তো এখন যেটা নিয়ে এসছিস এটা কত সুন্দর। কি ব্যাপার বল? নারীদের পেটে কথা থাকে না, যুধিষ্ঠিরের নাকি অভিশাপ। আচ্ছা মায়েরা বলুন তো, যুধিষ্ঠিরের অভিশাপ যদি মায়েদের গোপন কথা ফাঁস হয়ে যায়, কোনো মা যেদিন বাবা বিবাহ করে নিয়ে আসে ফুলসজ্জার বাসর ঘরে গিয়ে, সেই মায়ের দুটো ছেলের সঙ্গে ভাব ভালোবাসা ছিল। বাবা জিজ্ঞাসা করতে তোমার এসা ছিল নাকি? বলছে না না। বলছেন বাচ্চা করেননি? তাহলে সেদিনই কেন বার হইল না? সেদিন কেন বার হলো না? সেদিন কেন বার হইল না? সেদিন কেন বার হলো না? বলি ও হাই মরি মরি, সেদিন কেন বার হলো না? ও হায় মরি মরি, সেদিন কেন বার হলো না? নৌকায় চড়ে নদীর ঘাটে মা এসেছে শুনে সবাই ঝালো মালুর বাড়ি থেকে হাজির হলো। এদিকে সনকা রানী বলেন কি ব্যাপার রে? বলে আমাদের ওই মিনছে কি যেন পেয়েছে, যে যা চাই সেটা পাই। সনকা সুন্দরী দোলা আরোহণ করে চললেন রানীমার বাড়িতে, এই ঝালো মালুর বাড়িতে। সনকা রানী মহাধনী, ধনী রে ধনী, সনকা রানী মহাধনী, ছেলে পাড়াই যায় রে সনকারানী মহাধনী, ছেলে পাড়ায় যায় রে সনকারানী মহাধনী, ছেলে পাড়ায় যায় রে সনকারানী মহাধনী।
তুলা আরম্ভ করে দাসীদেরও সঙ্গে করে মাগো ঝালরে বাড়ি গেল আচলে পেতে ঝালো মালো আমায় জায়গা করে দিল আমি বললাম ওরে ঝালো মালো আমারই কথা নেবে একটা ঘর দেবে বাবা নিয়ে যাবো দেশে আরে নারে নারে না নারে নারে না নারে 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 না দিদি দিদি বাবা দিতে পারবো না মা অনেক কষ্ট করে পেয়েছি দিতে পারবো না মলিনী বদনে দেবী বাড়ি ফিরে যাই আমি গিয়ে ঝালো মালোকে জিজ্ঞাসা করলাম হ্যালো রানীমা কি করতে এসেছিল বলে একটা ঘর নেবে দিলে না বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে নেই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রয় করলো ঝালো মালো একটা ঘর থাকলো ঝালোর বাড়িতে একটা ঘর থাকলো সনকার কাছে এই জন্য মনসা পূজা যখন হয় দেখবেন একটা ঘর ঘরে রাখে আর একটা ঘর বিসর্জন দেয় তাই তো ঝালোর বাড়ি ঘরটা বিসর্জন হয়ে গেল আর সনকার কাছে যে ঘরটা সেটা থেকে গেল এইবার পূজা অর্চনা শুরু হলো আমি ছিলাম ওই মায়ারূপে ভেতরে প্রবেশ করলাম গিয়ে আমাকে যেই পূজা করলো ধনে জনে পরিপূর্ণ ধনে জনে তো আর দরকার নাই রানীমা তো সবকিছু আছে পূজায় সন্তুষ্ট হলাম সনকা মা কি জন্য তুমি আমাকে পূজা করলে মা তোমার অনেক কিছু আছে টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে বলছে মাগো অনেক কিছু আছে আমি নিঃসন্তান দয়া করে একটা সন্তান দেবে মা দেখুন ভক্তার ভগবানের বাৎসল্য প্রেম তাই না মায়ের সঙ্গে সন্তানের যেমন বাৎসল্য প্রেম ও মা এই মা বেশি বলে আবার করে তুলে নেয় আমি বললাম ঝালো আমি বললাম সনকা তোমাকে একটা সন্তান নয় আমি তোমাকে 7টা সন্তান দেবো কথা দাও তোমাকে 7টা সন্তান দেবো একটা নয় এখন হবে 6টা পরে হবে একটা আমি দিলাম ভর আমি দিলাম ভর বাবা দেবে ভর